অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের এই বক্তব্য শুনছিলাম যে এই যে মালিক আর শ্রমিকদের অধিকার আল্লাহ তাআলা কিভাবে নিশ্চিত করেছেন এবং শ্রমিকদের মর্যাদার কারণে, শ্রমিকদের ঘাম ঝরানোর কারণে আমরা পৃথিবীর অসংখ্য সৌন্দর্য সমারোহ আমরা দেখতে পাই। এর পিছনে যে শ্রমিকদের কত বড় মূল্য রয়েছে তিনি বলছিলেন। তার ভাষা, তার শব্দ চয়ন আজও আমাদের কানে ভাসে, কিন্তু তিনি আমাদের মাঝে নেই। কিন্তু সেই কথাগুলো আজকেও আমাদের কানে ভাসে। আমাদের আমল করার প্রয়োজন। এজন্য আমরা সবসময় শ্রমিকদের সঠিক সময় তাদের মর্যাদার যে পারিশ্রমিক সেটা সঠিক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকদের ঘাম শুকাবার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। সুবহান। পহেলা মে মাসের 1 তারিখ হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস, শ্রম দিবস। এই দিবসে প্রায় গোটা বিশ্বে 80টা দেশ সরকারিভাবে ছুটির ঘোষণা করেছে এবং বিভিন্ন মানবাধিকার এবং শ্রমিক সংগঠন তারা নানা আয়োজনে নানা রকম এই দিবসটা উদযাপন করে থাকে। শ্রমিকদের অধিকার আদায়ের অনেক কথা বলে থাকে, অনেক আলোচনা পর্যালোচনা তারা করে থাকেন। যে সময় এই মানবাধিকার অথবা শ্রমিক সংগঠনের জন্ম হয়নি, সেই 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন, তার অধিকার নিশ্চিত করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে শ্রমিকদের ব্যাপারে কথা বলেছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এবং এই পৃথিবীতে যা কিছু সুন্দর তা কিছুর পিছনে হাত রয়েছে শ্রমিকদের। যা কিছু আমরা সুন্দর দেখি তার পিছনে শ্রমিকদের হাত রয়েছে। আমরা এই সময় যে স্থাপনা বলি বা পৃথিবীর বিভিন্ন স্থাপনা, বড় বড় আশ্চর্যজনক স্থাপনা, পিরামিড, এটা তৈরি করতে শ্রমিকদের প্রয়োজন হয়েছে। অষ্টম আশ্চর্য বলে এই পিরামিড তৈরি করতে গিয়ে যে সমস্ত পাথর খণ্ড সেখানে অনেক উঁচুয় স্থাপন করা হয়েছে, গোটা বিশ্বের মধ্যে এখনো পর্যন্ত এরকম ক্রেন আবিষ্কার হয়নি যে এত টনের ওজন একসঙ্গে এরকম পাথর সেখানে স্থাপন করা যায়। তাহলে হাজার বছর আগে কিসের মাধ্যমে ওই চূড়ায় এত বড় পাথর কিভাবে উঠালো? আমরা মনে করি যে আমরা হয়তো আধুনিক যুগে বসবাস করি, সভ্যতার অনেক উচ্চ শিখরে আমরা আছি, বিজ্ঞানের যুগে আছি, যন্ত্রপাতি এবং বিভিন্ন জিনিস আবিষ্কারে আমরাই বোধহয় মহান। কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি যে ওই সময় যখন ক্রেন আবিষ্কার হয়নি তখন এত বড় পাথরখণ্ড কিসের মাধ্যমে সেখানে উঠানো সম্ভব হলো? মানুষের দ্বারা তো সম্ভব না। তাহলে কি জেন পরিতে এসে উঠাই দিয়ে গেল নাকি? এরকম স্থাপনা করতে গিয়ে শ্রমিকদের হাত রয়েছে। আজকে আমরা এই যে সুন্দর পোশাক পরেছি, দেখতে সুন্দর লাগছে, এই সৌন্দর্যের পেছনে শ্রমিকদের একজন দর্জির হাত রয়েছে। সে সুন্দর করে এই জামার ডিজাইন করেছে, কেটেছে, সেলাই করেছে। আমরা আজকের যে মসজিদে বসে আছি, মসজিদের এই যে ছাদ, ঢালাই ইত্যাদি, ইটের গাঁথনি, এগুলো শ্রমিকরা কষ্ট করে নির্মাণ করে দিয়েছে বিধায় আমরা আজকে এখানে বসে কথা বলতে পারছি। এজন্য পৃথিবীতে যা কিছু সুন্দর তার পিছনে শ্রমিকদের কষ্ট, তাদের ঘাম ঝরানো কষ্ট এর ভিতরে রয়েছে। এজন্য শ্রমিকদের অধিকার সংরক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যে পৃথিবীতে যত আয় আছে, উপার্জনের যত মাধ্যম রয়েছে, তার থেকে সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে শ্রমিকের মাধ্যম। শ্রমিক
কষ্ট অর্জিত সারাদিন খাটুনি খেটে তার মাথার ঘাম পায়ে ফেলে যে ইনকাম করেন, এটা হচ্ছে সবথেকে নিরাপদ, পরিচ্ছন্ন এবং নির্ভেজাল। আমরা বিভিন্নভাবে আয় করে থাকি, আমাদের আয়ের বিভিন্ন উৎস রয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় জানতে অজান্তে আয়ের ভিতরে নানান রকমের সমস্যা থেকে যায়। হালাল হারাম বাছাই করা হয় না। কিন্তু একজন দিনমজুর এবং একজন রিক্সা চালক সারাদিন যে খাটনি করে, এরপরে যে সে বেতনটা পায় বা যে পারিশ্রমিকটা পায়, সেটা হচ্ছে সবথেকে নিরাপদ, নির্ভেজাল। এজন্য এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এই পৃথিবীতে একটা শ্রেণীকে শ্রমিক তথা আরেকজনের কাজ করে দিবে, আরেকজন মালিক এবং শ্রমিক, দুই ভাগে বিভক্ত করেছেন। কেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে কাউকে মালিক করেছেন, কাউকে শ্রমিক করেছেন? আল্লাহ তাআলার এই সৃষ্টির ভিতরে প্রজ্ঞাপূর্ণ যুক্তি রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের ব্যাখ্যা দিয়েছেন, কেন আমি এই একদলকে শ্রমিক করলাম আর আরেক দলকে মালিক বানালাম। আল্লাহ তাআলা যদি চাইতেন, ইচ্ছা করলে সবাইকেই মালিক বানাতে পারতেন। সবাই যদি মালিক হয়ে যেত, তাহলে এই জনপদের যে ধারা অব্যাহত রয়েছে, এটা আর ঠিক থাকতো না। ফলে কে কার কাজ করে দিত, পৃথিবীর নিজাম সুন্দর থাকতো না। পৃথিবীর ভারসাম্য আর এই সৌন্দর্য টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা এই শ্রমিক এবং মালিকের ব্যবস্থা করেছেন। তার মানে এই না যে শ্রমিক এবং মালিক এদের ভিতরেই ভেরি করবে কি উত্তম মানুষ কে খারাপ মানুষ, এটা ভেরি করবে না। বরং আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পেশা যার যাই হোক না কেন, একজন মানুষের ভালো এবং মন্দ, উৎকৃষ্ট মানুষ, সেটা তার আমল, তার চরিত্র নির্ভর করবে যে এই লোকটা কেমন। তার তাকওয়াই বলে দেবে যে সেই লোকটা কেমন। আমি মালিক হলাম কিন্তু আমার তাকওয়া ঠিক থাকলো না, আমি আমলে সালেহ করলাম না, তা এই ব্যক্তি আল্লাহর কাছে কোনো দাম নেই। আবার একজন দিনমজুর কুলি, সে যদি আমলে সালেহ করে, তার চরিত্র যদি ঠিক রাখে, দিনের পরে চলে, তা ওই মালিকের থেকে ওই শ্রমিকের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর আল্লাহ তাআলা এই শ্রমিক এবং মালিকের মধ্যে যেই ব্যবধান বা এই দুই শ্রেণীর রেখেছেন, ব্যবস্থা রেখেছেন, কেন? আল্লাহ তাআলা কিন্তু এর উত্তম প্রতিদান দিবেন। এজন্য আমরা মালিক এবং শ্রমিকের মধ্যে যে আকাশচুম্বী ব্যবধান রয়েছে, এটাকে ভেঙে চুরমার করে দিয়ে একই কাতারে আল্লাহ তাআলা মুসলমানের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতে মক্কা বিজয়ে যে সওয়ারির পিঠে করে যাচ্ছিলেন, এই সওয়ারির পিঠেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে ছিলেন এবং পিছনে কৃতদাস পুত্র তিনি বসেছিলেন। একজন কৃতদাসের পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী, তিনি একজন প্রেসিডেন্ট, তার পাশে তার পিছনেই বসে থাকে একজন কৃতদাস পুত্র। এই যে মালিক এবং শ্রমিকের মধ্যের ব্যবধানকে চূর্ণ বিচূর্ণ করে দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যায়েদ বিন হারেস, তিনি তার গোলাম ছিল, দাস ছিল, এটা যেন মানুষ তাকে দাস মনে না করে, এজন্য তার গোলামকে, তার দাসকে, তার কর্মচারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার পুত্র। সুবহানাল্লাহ। তার কৃতদাসকে, তার গোলামকে মানুষের সামনে কিভাবে পরিচয় করিয়েছেন? এটা আমার সন্তান, এটা আমার পুত্র। আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান ছেলে কোনো ছিল? ছেলে ছিল না। এভাবে করে শ্রমিকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিয়েছেন। এজন্য আমাদের বর্তমান সময় এখন দেখা যায় যে বছর ঘুরে যখন মে মাস আসে, বিভিন্ন শ্রমিক কল্যাণ ফেডারেশন আছে, তারা শ্রমিকদের অধিকার আদায় নিয়ে কথা বলে। যারাই আজকের মঞ্চে এভাবে কথা বলছেন, ঠিকই দেখা যায় এই ব্যক্তি যখন
রিকশায় উঠে এই প্রচণ্ড গরমের মধ্যে তাকে যখন নামায় দেওয়া হলো 10 টাকার ভাড়া, বৃদ্ধ লোকটা যখন 15 টাকা চেয়ে বসছে, কথার আগেই এক থাপ্পড় দিয়ে বসছে। নাউজুবিল্লাহ। এই হচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। এটা হলো কিছু? একজন বৃদ্ধ মানুষ, তার গালে থাপ্পড় দেওয়ার আগে আমাকে শতবার চিন্তা করতে হতো। তার প্রয়োজনের তাগিদে, সে তো রিক্সা চালক, আই দিলা কিন্তু একটা থাপ্পড় দিলা কেন? জুলুম করলে তুমি তার সাথে কিয়ামতের দিন এর জবাব দিতে হবে। পৃথিবীর কোনো তওবা এই ক্ষমা মাফ করা সম্ভব না। কাঁদতে 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 হার্ট ফেল করে মারাও যান, তবু এই ক্ষমা সম্ভব না। এই ক্ষমা নিতে গেলে ওই বৃদ্ধ লোককে খুঁজে বের করে তার পায়ে হাত দিয়ে মাপ না চেলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। আপনি পরের হক নষ্ট করেছেন, পরের ইজ্জত আপনি লুণ্ঠন করেছেন। এভাবে করে মানুষকে জুলুম আর নির্যাতন যদি করে, মানুষের হক নষ্ট করে, মানুষের সম্মান নষ্ট করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা কখনোই করবেন না। গতকাল দেখেছেন রাত কয়টা বাজে তখন যে শ্রমিকের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রমিকদের যে মর্যাদা, তার যে ডিগনিটি, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংরক্ষণ করেছেন। এজন্য সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে বিস্তারিত বলেছেন, কেন আমি মালিক তৈরি করলাম, কেন আমি শ্রমিক তৈরি করলাম। মালিক আর শ্রমিক এজন্য করেছি যাতে করে এই পৃথিবীর নিজাম সুন্দর থাকে, পৃথিবীর সৌন্দর্য টিকে থাকে, সেই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করেছেন। আসলে কি আমরা সেটা দেই? আমরা দিতে পারি না। এটা আমাদের জন্য একটা ধন্যতা। শ্রমিকদের কষ্ট অর্জিত পয়সা তার ঘাম শুকাবার আগেই যেন আমরা তাদেরকে দিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা এই পারিশ্রমিকের ব্যাপারে 150 বার আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আজর ব্যবহার করেছেন পারিশ্রমিক। সুবহানাল্লাহ। কয়বার? 150 বার পারিশ্রমিকের কথা আল্লাহ তাআলা বলছেন। আজরুন, যে পারিশ্রমিক। এজন্য আমরা যারা শ্রমিকদের মর্যাদা এখনো পর্যন্ত দেইনি, আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করব, শ্রমিকরে 2 টাকা বেশি দেব, 2 টাকা কম দিব না, ইনশাল্লাহ বলেন। আজকের তরমুজের ভিতরে কেটে দিলে লাল ফকফকা, এর পিছনে শ্রমিকদের কোনো অবদান নেই নাকি? যে দেখেন এই রৌদ্রের হাড় ভাঙা কষ্ট, আমরা তো এসির ভিতরে, বড় লোকেরা তো এসির ভিতরে বেশ বাজারে গেল, টুপ করে কিনে আনলো, কেটে খাইয়ে দিল, ব্যাস শেষ। কিন্তু এই তরমুজটা এই পর্যন্ত আনতে গিয়ে কি হয়েছে তা জাকির ভাই বোঝে, কারণ আমি নিজে গেছিলাম, মাঠে যেয়ে দেখি সেই রৌদ্রের মধ্যে পানি ঘাড়ে বাঁধায় আলহামদুলিল্লাহ দিচ্ছে। অ্যাভেলেবেল যাওয়া হয় না, যেটা দেখলাম তাই বলে আসলাম। এরকম শুরু থেকে আমি দেখিনি। এর বীজ বপন, এর যা কিছু, প্রত্যেকটা ধাপই বোধহয় অনেক কষ্টের, কারণ রৌদ্রের মধ্যে এটা করতে হয়। যাই হোক, এই শ্রমের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন, আমরাও যেন দিতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন।